ফেলে দিব, হাত কাটা ফেলে দিব। আমার স্বামী তবু আমি গ্রামের বড় লোক মানে ওকে আমি কিছু করিনি, কিন্তু অনেক অত্যাচার করছে। ঠিক মতো তোমরা খেতে দিচ্ছে না, আমাকে বলছে তোমার জিসিবিতে ঘর ভেঙে দিব, তোমার এটা করবো ওটা করবো, সব কিছু করতে চাইছে। ওদের বিচার চাই, বিচার আমাকে মাটি ছেলে 100 টলি কাটা গিটি সব লে নিল। জমিদারি প্রথার অবসান বহু আগেই ঘটেছে, কিন্তু তার প্রভাব যেন এখনো রয়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামে। তৃণমূল পঞ্চায়েত সদস্য নাজিদুল হকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে বিরুয়া গ্রামের প্রভাবশালী জমিদার পরিবারের 2 ভাই গোমেদ ইকবাল ও আসাদুল ইকবাল সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। গ্রামবাসীদের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পেয়ে সরব হয়েছেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, ওই পরিবারের 3 ভাই গোমেদ ইকবাল, আসাদুল ইকবাল ও জালাল উদ্দিন ইকবাল দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে অত্যাচার ও হয়রানি চালিয়ে আসছিলেন। বাসিন্দাদের দাবি, গরিব মানুষের পাট্টার জমির জবরদখল, বাড়ি নির্মাণে বাধা সৃষ্টি, ওয়াকফ সম্পত্তি দখল করে রাখা, প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং ভয়ভীতি প্রদর্শনের মতো একাধিক গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরেই তাঁদের বিরুদ্ধে রয়েছে। তবে ভয়ের কারণে এতদিন অনেকেই প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পাননি। পঞ্চায়েত সদস্য নাজিদুল হকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগে শনিবার সন্ধ্যায় চাঁচলের রানীকামাত এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রবিবার তাদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি চাই জানিয়েছেন সাধারণ মানুষ। বাড়ি ভাঙিয়ে তছনছ করে ওই জমিদাররা এই আমতুর জিসিবি নিয়ে ভাঙেছে। ভাঙার পরে গোটা গ্রাম মিলে ওরা গুন্ডাটি সব ঘেরে আমাকে ঠুকতে শুরু লাগালো, মারধর করেছে খুব আমাকে। মাটি ছেলে 100 টলি কাটা গিটি সব লে নিল, কল ছিল, বাথরুম ছিল, সব ভাঙে চুরচার করেছে। মানে কে এই ধরনের অত্যাচারটা কারা করতো? ওই রাজারাই, রাজার পরিবারে কে কিছু এই ঘটনায়? গোমেদ, মুক্তার, রাজা। মানে আপনারা প্রতিবাদ করতে পারেননি তখন? না, করেছি, হাইকোর্ট করেছে সালারা, কিন্তু এখন কোনো ব্যবস্থা নেই ওদের নাই, বিরুদ্ধে? ওখানে ব্যবস্থা নেই। আমাদের জমিন আছে কন্ডরে নিজে। তো গতকালকে তারা গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ। থানা গ্রেপ্তার করেছে। এখন কি দাবি করছেন আপনারা? দাবি আমি করছি যে সাজা দাও। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিয়েছে আমার লেবার মিস্ত্রিকে হুমকি দিয়ে মারধর করতে, ওদেরকে ভাগাই দিচ্ছে। রাস্তাঘাটে বলছে যে ওদের কাজ করতে যাবি, যে কোনো দিন তোকে মার্ডার করে দিব, তুমি ওখানে ঘুরতে গেলে পরে মার্ডার করব, যেখানে পাবো সেখানে মার্ডার করে দেবো। এর জানে মানে সুলিয়ার বাই ফাঁসি হোক। মানে এই মার্ডারের হুমকিটা কে দিত? ওই গুমেদ রাজা, তারপরে মুক্তার, এই পরপর গুন্ডাটি পুষছে ওই। কারণ আপনি তো একজন সাধারণ একজন আমি মিস্ত্রি। তো গরিব মানুষ, হ্যাঁ, আমি কুস্তুরিয়ার আছি। তো আপনি কি এখন কাজ করছেন ভয়ে? হ্যাঁ, ওখানে আমি কাজ করতে গেছিলাম, ভয়ে সব লেবার মিস্ত্রিকে ভাগাই দিয়েছে। মানে এখন আর কাজ করছেন না? না, কাজ চলছে। কাজ চলছে? গ্রামে চলছে, এখানে বিরুয়া এখনো চালাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুগা সিংহ, বাড়ি কুস্তুরিয়া স্কুল। 95 পাট্টা আছে, সেই পাট্টাগুলোকে উচ্ছেদ করে দিচ্ছে ওরা জবরদস্তি। যেখানে সেখানে ধরো হুমকি, তোমাকে মার্ডার করে দেবো, তোমাকে অমুক করবো তমুক করবো, এই করে আমার জমি ছিনে বিক্রি করছে ওরা, আবার ফের অন্যজনের কাছে বিক্রি করে দিচ্ছে। এই করে নে এখন আগে হয়েছিল আমাদের অসহায় হচ্ছে, আমরা মানুষ আমাদের আগে হয়েছিল, তখন ওই মানে যেখানে যাচ্ছি পাট্টা নেই, সবাই বলছে অরিজিনাল পাট্টা। আমরা SDO কোর্টে গেলাম, SDO কোর্ট বলছে অরিজিনাল, সবাই বলছে অরিজিনাল, এরা জবরদস্তি বলবে ডুপ্লিকেট। তখন আমরা আমাদের এই আগে হয়ে কাজ করেছে, এই কাজের বিনিময়ে তাকে মারধর করা হয়েছে, যে সবারও পাশে যায়। প্রায় কতটি লোকের পাট্টা ওরা তা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল আপনার গ্রামে? 95 পাট্টা আছে। কতটি লোকের? লোকে ওখানে আছে 7টা পাট্টা, 11 বিঘা জমি, 11 বিঘা জমি আছে, 7টা পাট্টা আছে, 7-8টা পাট্টা আছে। তো সেই জমিগুলো উদ্ধার করেছেন? হ্যাঁ, জমিটা এখন বর্তমানে উদ্ধার ওই নাজিদুলের দ্বারাই হয়েছে, বলে ওর উপর আক্রমণ চালাচ্ছে, তো এখন আপনারা কি দাবি করছেন? এই যে আমরা দাবি করছি যে উচিত ওর সাজা হোক, নাহলে আমাদের আসে ফের মার্ডার করবে, বাইরে হবে, কাকে মার্ডার করে দেবে, কাকে কি করবে, কাকে হুমকি দেবে, ওদের তো এই কাজ। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আব্দুল। ওখানে আমি বাড়ি করে থাকছি, আর 15 বছর থাকার পর আমার বাড়ির সব টালিমালি সব উড়ে চলে যাচ্ছে। আমি ঘরে এখন ঢালাই করছি, আমাকে আসে তুমি বলছে কি তুমি বাড়িটা করবি না, বাড়ি করলে তোমার বিপদ হবে।
তো সেজন্য এটা কথা বলে আমাকে বলছে কি তুমি ওখানকার 12 কাঠা জমি আমাকে দাও, তারপর তোমাকে বাড়িটা তুলতে দিব। এই কথাটা বলার পর তারপরে বলছে কি তুমি বাড়ি তুললে পরে তোমার কি অবস্থা হবে, কি ক্ষতি হবে তুমি বুঝতে পারছো না। আমার দলিল আছে, সবাই দেখেন আমার দলিল আছে, পাটা আছে, রেকর্ড আছে, সবই আছে। আর আমাকে বলছে কি আমার সব আছে, দেখেন আমার ছবি আছে, কিন্তু বলছে গ্রামের মিস্ত্রিকে বলছে যে যাবি না ওর কাজ করতে। আমি বাইরের মিস্ত্রি আনা কাজ করছি, কিন্তু কাজ করতে আমার মিস্ত্রিরাকে দিচ্ছে না। আমাকে 1.5 লাখ টাকার গাড়িতে ফেলালো। ঘুমেন আমার স্বামীকে বললে তুমি এদিকে আসবি না, তুমি আলে পরে তোমার ভুটি কাটে ফেলে দিব, হাত কাটে ফেলে দিব। আমার স্বামী তবু আমি গ্রামের বড় লোক মানে ওকে আমি কিছু করিনি, কিন্তু অনেক অত্যাচার করছে, ঠিক মতো চটা খেতে দিচ্ছে না। আমাকে বলছে তোমার জিসিবিতে ঘর ভেঙে দিব, তোমার এটা করবো ওটা করবো, সব কিছু করতে চাইছে। ওদের বিচার চাই, বিচার করো, সরকার ওদেরকে বিচার করো, না তো আমরা কিছু হয়ে যাবো। ওদের আর জ্বালা সহ্য করতে পারছি না, অনেক শাস্তি চাচ্ছি। ওদের অনেক অত্যাচার হচ্ছে, ঠিক মতো আমরা খেতে পাচ্ছি না। আমরা গরিব মানুষ, আমরা খেতে খাচ্ছি, কিন্তু ওটিও আমাকে খেতে দিচ্ছে না ঠিক মতো। আর আমার স্বামী নাই। কি নাম আপনার? আমার জাহিরা বিবি নাম। বাড়ি এখানে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।